ভাই আমার বিল কত হয়েছে? স্যার আপনার বিল দেওয়া লাগবো না, আপনার বিল আমি দিয়ে দিছি। মানে আপনি আমার বিল দিবেন কেন? স্যার আপনি মনে হয় আমাকে ভুলে গেছেন, আপনার একটা কথায় আমার জীবনটা বদলে গেছে। স্যার আপনার মনে আছে ওই আলম টাওয়ারের সামনে? ও আপনি সেই লোক। স্যার আমি গরিব মানুষ, আমার একটু সাহায্য করবেন? স্যার আমি সকাল থেকে কিচ্ছু খাই নাই, আমার কয়টা টাকা ভিক্ষা দেন না। তোর লিগে কি টাকা আমি পকেটে নিয়ে করি? যা এখান থেকে। মানুষের কি ব্যবহার। স্যার আমি গরিব মানুষ, আমার কয়টা টাকা সাহায্য করেন। হাত পা ভালো আছে, কাম করে খাইতে পারস না, ভিক্ষা করস কে? যা বেটা কাজ করে খা। হাই রে, এগুলা কি মানুষের ব্যবহার? স্যার আমি গরিব মানুষ, আমার একটু সাহায্য করবেন? তোমাকে যে আমি ভিক্ষা দেব তার বিনিময়ে তুমি আমাকে কি দিবা? স্যার আমি গরিব মানুষ, আমি আপনাকে কি দিব? না না, ওই কথা বললে তো হবে না। আমি একজন বিজনেসম্যান, আমি একটা টাকা কোথাও খরচ করার আগে 3 বার চিন্তা ভাবনা করি। তোমাকে যে আমি টাকা দেব তার বিনিময়ে তোমাকেও আমাকে কিছু দিতে হবে। স্যার আপনাকে দেওয়ার মতো তো আমার কাছে কিছুই নাই। শোনো, একজন বিজনেসম্যানের মতো চিন্তা ভাবনা করো। এটা ইভেন্টটাকের দুনিয়া, কিছু না দিলে কখনো কিছু পাওয়া যায় না। এই পৃথিবীতে কেউ কাউকে কিছু না দিতে পারলে তার কাছ থেকেও কিছু পাওয়ার আশা করা যায় না। কি ব্যাপার, স্যার তো কথাগুলা ভালোই বলছে, কাউকে কিছু না দিলে তো কেউ কিছু দিবে না। একটু চিন্তা করতে হবে, কি করা যায় কি করা যায় কি করা যায়। পাইছি, যাইয়া। স্যার একটা চিপস নেন না, মাত্র 10 টাকা। ও তুমি চিপস বিক্রি করতেছো? আগে তো ভিক্ষা করতা। আচ্ছা একটা চিপস দাও আমাকে। আমার কাজ দেখে স্যার মনে খুশি হয়েছে, একটা চিপস ছিঁড়ে দেই। স্যার এই নেন। আজকে ওকে আমি খুশি করাবো। আচ্ছা তোমার চিপসের দাম কত? 10 টাকা। 10 টাকা? তাহলে তোমাকে আমি 10 টাকা দেবো না, 100 টাকা দেবো। এই নাও। ইয়া আল্লাহ, স্যার এত বড় একটা কাজ করলো, 10 টাকার চিপস 100 টাকা দিল। চিপস চিপস স্যার, এই যে আমি আপনারে কিছু দিলাম, ওহন আপনি আমারে কিছু দেন। যাক, এইবার তোমাকে কিছু দেওয়া যায়। আর এইভাবে চালিয়ে গেলে তুমি জীবনে অনেক কিছু করতে পারবা। আচ্ছা দাঁড়াও, এই নাও, এখানে 400 টাকা আছে, আমি তোমাকে 400 টাকাই দিলাম। ইয়া আল্লাহ, আমার ভিক্ষা করার থেকে তো এই ব্যবসাটা অনেক ভালো। হুদাই ভিক্ষা করলাম, ব্যবসাটা তো অনেক আগে করারই দরকার ছিল। 400 টাকা। স্যার মনে কি পড়ছে সেই পুরনো দিনের কথা? আপনার এই পরিবর্তন দেখে তো আমি অবাক হচ্ছি। আর আজকে আপনার এই পরিবর্তন দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, যে মানুষের পরিবর্তনের জন্য ভালো একটা উপদেশই যথেষ্ট। ঠিক আছে, ভালো থাকবেন। আর আমি মন থেকে আপনার জন্য দোয়া করি আপনি আরো অনেক বড় কিছু করেন। হ্যাঁ স্যার, আপনার ভালো উপদেশ কারণে আমি এই পর্যায়ে আসি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ভিক্ষা নয়, হালাল ভাবে পরিশ্রম করে খাও, আল্লাহ অবশ্যই বরকত দিবে। মানুষের উপকার করতে না পারলেও কখনো কাউকে খারাপ উপদেশ দিবেন না, পারলে ভালো উপদেশ দিবেন। আপনার একটা ভালো উপদেশের কারণে একজনের জীবন বদলে যেতে পারে।